আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের 9.1 অনুশীলনীর 16 থেকে যে অঙ্কগুলো আছে সেইগুলো করব। এর আগে আমি আরও বেশ কয়েকটি পাঠ করেছি। যারা সেই পাঠগুলো দেখো নাই তারা চাইলে পাঠগুলো দেখে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো দেখো, এখানে আমি 16 নম্বর অঙ্কটা ইতিমধ্যে লিখে রেখেছি। তোমাদের মূল বইয়ে যে 16 নম্বর অঙ্কটা আছে, tan a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড tan a ইকুয়াল 0, এটা আমাদের দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে। আমি লেফট হ্যান্ড সাইড সমান চিহ্নের আগের অংশটুকুকে আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে বিবেচনা করব। তাহলে এক্ষেত্রে আমরা লসাগু করব। দেখো, লসাগু আমাদের কি হবে, এই sec a প্লাস 1 ইন্টু tan a হবে আমাদের লসাগু। এখন এই উপরে যা আছে সেটা আগে আমরা লিখব tan a। এখন আমাদের এই ভগ্নাংশের নিচের অংশ আর লসাগুর অংশ কিন্তু হুবহু এক না। তাহলে যতটুকু মিল আছে ততটুকু বাদ দিয়ে যা বাড়তি থাকবে সেটার সাথে গুণন করতে হবে। এই ট্যানটা কিন্তু উপরের ট্যান, তাহলে এই sec a প্লাস 1 এটুক থাকার পরে অতিরিক্ত নিচে থাকতেছে tan a, এই tan a কিন্তু এখানে এসে গুণন হবে। অনুরূপভাবে আমরা এই ভগ্নাংশের উপরে যা আছে তা আগে লিখে নেব। লেখার পরে দেখো, এইটার নিচের অংশ, এই ভগ্নাংশের নিচে যে tan a আছে আর এখানে tan a বাদ দিলে, মিলের অংশটুকু বাদ দিলে এখানে sec a প্লাস 1 থাকে। এই sec a প্লাস 1 কিন্তু এই অংশের সাথে গুণন হবে, তাহলে sec a প্লাস 1। এখন এখানে আমরা এটার পরিবর্তে tan গুণন tan a পরিবর্তে আমরা লিখতে পারি tan স্কয়ার a, এবং এখানে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি অথবা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা ফেলতে পারি। a স্কোয়ার মানে হলো আমাদের এখানে 6 স্কোয়ার a এবং b স্কোয়ার মানে হলো আমাদের 1 এর উপরে স্কোয়ার। তাহলে আমাদের নিচে যা আছে আমরা তাই লিখবো sec a প্লাস 1 ইন্টু tan a। এখন দেখো, আমরা এই 6 স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার মানে 1, এই যে 6 স্কোয়ার a মাইনাস 1, এখান থেকে যদি আমরা চিন্তা করি, এই 1টাকে যদি, এই 8 নম্বর সূত্রটা 1টাকে যদি বামে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, আর tan স্কোয়ারটাকে ডাইনে নিয়ে গেলে কিন্তু প্লাস হবে, অর্থাৎ 6 স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল tan স্কোয়ার হবে। তাহলে এইটার পরিবর্তে কিন্তু আমরা tan স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো, আমাদের এই যে উপরে tan স্কোয়ার a মাইনাস এইটুকের পরিবর্তে আবার tan স্কোয়ার লেখা যায়, তাহলে tan স্কোয়ার a, এবং নিচে আমাদের যা আছে আমরা তাই লিখব sec a প্লাস 1 ইন্টু tan a। এখন উপরে একই জিনিসের আগে যোগ এবং বিয়োগ আছে, তাহলে নিচে আমাদের যা আছে আমাদের তাই লিখতে হবে। তাহলে sec a প্লাস 1 ইন্টু tan a। এখন উপরে যদি 0 থাকে সে মানটা কিন্তু পুরোটাই 0 হয়ে যায়। তাহলে দেখো, আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু 0ই ছিল 16 নম্বরের, তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি। আমাদের প্রমাণ করতে বলছিল, আমরা প্রমাণ করে ফেলছি। এইটাই ছিল আমাদের 16 নম্বরের অঙ্ক। দেখো, তোমাদের মূল বইয়ে যে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল হোল স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা আছে, এটা আমরা লিখে ফেলছি অলরেডি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করতে করতে যদি আমরা রাইট হ্যান্ড সাইডটা পেয়ে যাই, তার মানে আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো, এখানে আমরা ভেঙে দেবো tan থিটা এবং sec থিটাকে আমরা ভেঙে দেবো। tan থিটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারবো, এই যে এখানে দেখো 3 নাম্বার সূত্রে tan থিটা সমান একদম শেষের যে পার্টটুকু সাইন থিটা বাই কস থিটা, এই অংশটুকু আমরা লিখবো। তাহলে সাইন থিটা বাই কস থিটা, তারপরে প্লাস সেকের পরিবর্তে আমরা 1 বাই কস লিখতে পারি, এবং উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার লিখলাম। এখন যদি আমরা লসাগু করি তাহলে cos থিটা হবে আমাদের লসাগু। তাহলে এই ভগ্নাংশের নিচেও যা আমাদের লসাগু তাই, তাহলে উপরে যা আছে হুবহু তাই লিখতে হবে, এর সাথে কিন্তু আর কিছু গুণন করতে হবে না। তারপরে প্লাস এখানেও আমাদের নিচে যা আছে আমাদের লসাগু হুবহু তাই, তাহলে উপরে যা আছে তাই লিখবো, এখানেও কিছু গুণন হবে না। তাহলে হোল স্কোয়ার আমাদের আলাদা আলাদা করে দিতে পারি। আমরা সাইন থিটা প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার দিতে পারি, এবং কসের সাথেও আমরা আলাদা করে স্কোয়ার দিতে পারি। এখন এই সাইন থিটা প্লাস 1 এটার উপর হোল স্কোয়ার আছে, মানে এটাকে আমরা কিন্তু দুইবার লিখতে পারি। আমরা 1টাকে আগে লিখি, তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, যেহেতু হোল স্কোয়ার আছে আমরা দুইবার লিখলাম। আর কস স্কোয়ারটাকে ভেঙে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কিন্তু লিখতে পারি। এই যে 7 নাম্বার সূত্র অনুযায়ী আমরা যদি কস স্কোয়ারটাকে রাখি তাহলে সাইন স্কোয়ারটা ওই পাশে গেলে কিন্তু 1 এর সাথে যে মাইনাস হবে। যদি 1 এর উপরে স্কোয়ার চিন্তা করি তাহলে এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ নিচে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারবো। তাহলে উপরে আমাদের যা আছে 1 প্লাস সাইন থিটা
ইন্টু 1 প্লাস সাইন থিটা, এবং নিচে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমাদের কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমাদের দেখো প্লাসের অংশ 1 প্লাস সাইন থিটা উপরে এবং নিচের অংশ একটা কেটে যাবে, তাহলে আর একটা অংশ এখানে থাকবে 1 প্লাস সাইন থিটা, এবং নিচে আমাদের 1 মাইনাস সাইন থিটাটা থাকবে। এখন যদি আমরা দেখো আমাদের 17 নম্বরের যে রাইট হ্যান্ড সাইড আছে যা ছিল আমরা কিন্তু এখানে পেয়ে গেছি, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো দেখো তোমাদের মূল বইয়ে যে 18 নম্বর অঙ্কটা আছে সেটা আমি লিখে ফেলছি এখানে cot a প্লাস tan b ডিভাইডেড cot b প্লাস tan a ইকুয়াল আমাদের দেখাতে হবে cot a ইন্টু tan b। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে ফেলছি। এখন আমরা এখান থেকে উপরে এই tan b কে ভেঙে দেব, তাহলে ভাঙি দেখি আমাদের কি হয়। আমরা cot a লিখলাম প্লাস tan b এর পরিবর্তে আমরা 1 বাই cot b লিখতে পারি। তাহলে এখানে আমাদের cot b টা ঠিক রাখলাম, আমরা এখানে tan কে ভেঙে দেব 1 বাই cot a। এখন আমরা লসাগু করি। দেখো উপরের অংশে আমাদের যেহেতু ভগ্নাংশের নিচে একটা অংশই আছে তাহলে এইটাই লসাগু হবে cot b। তাহলে এই cot এটা আমরা লিখলাম, আর cot এর নিচে কিছু নাই মানে 1 আছে, এরকম অবস্থায় লসাগুর অংশটাই এসে এর সাথে গুণন হয়, অর্থাৎ cot b এসে এই cot এর সাথে গুণন হবে প্লাস আমাদের এই নিচে যা আমাদের লসাগু তাই, তাহলে 1টাই আমাদের এখানে cot a, এখানে আমাদের cot b এর সাথে এই cot এটা এসে গুণন হবে প্লাস 1। তাহলে এই যে ভগ্নাংশটা দেখো 4টে স্টেপে 1 2 3 4 এরকম 4টে স্টেপে আছে, এই 4টে স্টেপকে আমরা 2টে স্টেপ বা ভাবে লিখবো আমরা। তাহলে মাঝের দাগের পরিবর্তে আমরা গুণন দেব, তাহলে উপরে যা আছে এটা আমরা লিখবো। দেখো cot a ইন্টু cot b এবং প্লাস 1 আছে 1 লিখলাম, এবং নিচে আমাদের cot b আছে cot b লিখলাম। এখন গুণন চিহ্ন দিলাম, এই এটার পরিবর্তে গুণন চিহ্ন দিলে এই নিচের অংশ আমাদের উল্টে যাবে, তাহলে উপরে থাকবে আমাদের cot a, এবং নিচে আমরা যদি একটু সাজিয়ে লিখি cot a ইন্টু cot b। এই নিচের দেখো এই প্লাসের অংশ আর উপরের এই প্লাসের অংশ হুবহু কিন্তু একই, তাহলে এইটা আমরা কেটে দিতে পারি। তাহলে উপরে বেঁচে আছে আমাদের cot a এবং নিচে বেঁচে আছে আমাদের cot b। তাহলে আমরা সমান দিয়ে উপরে cot a আর নিচে আমাদের cot b। তাহলে cot এটাকে যদি আমরা পাশে চিন্তা করি তাহলে ইন্টু 1 বাই cot b, আর cot b এর পরিবর্তে আমরা লিখতে পারবো tan b। আমাদের রাইট হ্যান্ড সাইডে যা ছিল আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ছিল সেটা হলো √1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ সমান সমান আমাদের দেখাতে হবে sec a মাইনাস tan a। তাহলে আমরা দেখো লেফট হ্যান্ড সাইডটা লিখে রাখছি। এই ধরনের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, হরের বিপরীত চিহ্ন দ্বারা আমরা লব এবং হরকে গুণন করব। আমাদের যা আছে আগে আমরা তা লিখে নিব। 1 মাইনাস সাইন এ আছে এবং 1 প্লাস সাইন এ আছে, এই অংশটা এখন হরের বিপরীত চিহ্ন মানে 1 মাইনাস সাইন এ, আমরা এটা কিন্তু আমাদের ছিল না, আমরা বাড়তি লিখছি, তাহলে আমরা উপরেও এটা লিখবো যেন কাটাকাটি হয়ে আমাদের আগের অংশটুকু ঠিক থাকে। এখন আমরা একই জিনিস দুইবার আছে, তাহলে একবার লিখে আমরা হোল স্কোয়ার দিতে পারি, তাহলে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে দেখো আমরা এই স্কোয়ার আর রুট উপরের অংশে উঠে যাবে, তাহলে 1 মাইনাস সাইনে উপরের অংশে আর আমাদের রুট থাকতেছে না, তাহলে নিচে আসবে, নিচে 1 স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার। আমরা যদি এই যে 7 নাম্বার সূত্রটার দিকে তাকাই তাহলে সাইন স্কোয়ার ওই পাশে গেলে কিন্তু মাইনাস হবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা লিখতে পারবো কস স্কোয়ার এ। এখন দেখো 1 মাইনাস সাইনে আমাদের স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে আমাদের কসে, তাহলে 1 এর নিচে আমরা কস এটাকে দুটো অংশে উপরের দুটো অংশের সাথে আলাদা আলাদা করে দেবো। 1 এর নিচে দিলাম, এই মাইনাস আমরা মাঝে লিখবো, আবার সাইন এর নিচেও আমরা কসে লিখতে পারি।
তাহলে 1/cos এ সমান আমরা লিখতে পারি কিন্তু sec এ, এবং sin a বাই cos এ সমান লিখতে পারি আমরা tan এ। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের sec a মাইনাস tan এ ছিল, আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো এটাই ছিল আমাদের 19 নম্বরের সমাধান। দেখো এখানে 20 নাম্বার তোমাদের মূল বইয়ে যেটা দেওয়া আছে √sec a প্লাস 1 ডিভাইডেড sec a মাইনাস 1। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে রাখছি। দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের √sec a প্লাস 1 ডিভাইডেড sec a মাইনাস 1। তাহলে এটার বিপরীত চিহ্ন দ্বারা আমরা হর এবং লবকে গুণ করব আগেরটার মতোই 19 নম্বরে আমরা যেভাবে করছিলাম। তাহলে এখানে sec a প্লাস 1 এবং sec a মাইনাস 1 এইটুকু আমরা লিখলাম। এখন এই নিচের বিপরীত চিহ্ন মানে প্লাস sec a প্লাস 1 আমরা লিখলাম। তাহলে এটা বাড়তি লিখছি, তাহলে এখানে আমরা sec a প্লাস 1 লিখলাম। তাহলে এটা কেটে আমাদের এটা কিন্তু ঠিক থাকবে। তাহলে একই জিনিস উপরে দুইবার গুণন আছে, তাহলে আমরা একবার লিখে sec a প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার, আর এই যে sec স্কোয়ার a মাইনাস 1 এর উপরে স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুট উপরে কেটে যাবে, কেটে গেলে আমাদের sec a প্লাস 1, আর এটা আমাদের এই যে sec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার, আমরা 1 স্কোয়ার মানে কি আমাদের 1, তাহলে sec স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এই 1টা যদি এই পাশে নিয়ে আসতাম তাহলে মাইনাস হতো, আর tan স্কোয়ারটাকে ওই পাশে নিলে প্লাস হবে, অর্থাৎ sec স্কোয়ার মাইনাস 1 সমান আমরা tan স্কোয়ার লিখতে পারি। এই অংশটা সমান আমরা কি লিখতে পারি tan স্কোয়ার a। এখন যদি আমরা রুট এবং স্কোয়ারটা উঠে যাবে নিচে, তাহলে আমাদের উপরে sec a প্লাস 1 এবং নিচে থাকবে আমাদের tan a। তাহলে আমরা যদি আলাদা আলাদা করে দিই, দেখো sec a ডিভাইডেড tan a প্লাস 1 ডিভাইডেড tan a। এখন আমরা এই সেককে ভেঙে কিন্তু সেকটাকে যদি আমরা পাশে লিখি দেখো, এবং tan তাহলে নিচেই থাকবে, তাহলে উপরে 1 লিখব, আর 1/tan এর পরিবর্তে আমরা লিখতে পারি কিন্তু cot a। এখন আমরা সেকটাকে ভেঙে লিখতে পারি 1/cos a, আর 1/tan এর পরিবর্তে লিখতে পারি আমরা cot a প্লাস cot a। আমরা এই cot a এটাকে যদি সামনে লিখি দেখো cot a, তাহলে প্লাস 1/cos a ইন্টু cot এর পরিবর্তে আমরা cos a ভাগ sin a লিখতে পারি। এখন এই cos a কিন্তু উপর নিচে কেটে যাবে, কেটে দিলে আমাদের cot a প্লাস 1/sin a। এখন sin এর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি 1/sin এর পরিবর্তে আমরা লিখতে পারি cosec a। তাহলে এইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে cot a প্লাস cosec a, আমরাও cot a প্লাস cosec a পেয়ে গেছি। তাহলে এইটাই প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।